গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে এখন সেজে গুজে আজকে ব্লগটাকে শুরু করলাম। এখন বাজে এই 11:15 মতো হবে। তো সেজে গুজে নিয়েছি। আজকে যাচ্ছি হচ্ছে অর্পিতার বাড়িতে। আজকে এতদিন বাদে আমাদের পটলাক আছে। সেই ছেলেদের পরীক্ষার আগেই আমরা সেই লাস্ট মনে খিচুড়ি পটলাক করেছিলাম, তারপরে তো আর করা হয়নি। একটার পর একটা হয়ে যাচ্ছে, তারপরে সবার পরীক্ষা শেষ হবে, তারপরে তো না। তো তাই আজকে ঠিক করলাম। এবার কালকেই ঠিক করা হয়েছে বিকেলবেলা যে যে যেটা পারে, কোনো মেনু কারোর বলা হবে না, যে যেটা পারে যেটা। তা আমি সয়াবিন করে নিয়ে যাচ্ছি, কারণ সয়াবিন তো এমনিতেই আমাকে করতে হতো আজকে ঘরের জন্য। তো সয়াবিন বানিয়ে নিয়েছি। তো ওখানে গিয়ে সবার খাবার একসাথে দেখাবো। এখন আর খুলে দেখাচ্ছি না, কারণ প্যাক করে ঢুকিয়ে দিয়েছি। ভাবছিলাম ব্লগ করবো না, তারপরে ভাবলাম যে না, শুরু করে দিই। আমরাও কীভাবে আমার বন্ধুদের সাথে আমরা সময় কাটাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যেমন প্রত্যেকবার করি। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটাকে শুরু করি। আর আগে বেশি দেরি না করে অর্পিতার বাড়িতে আগে যাওয়া যাক, নাহলে এক্ষুনি ফোন আসা শুরু হয়ে যাবে, বকাবকি করবে। তো চলো তাড়াতাড়ি অর্পিতার বাড়িতে যাওয়া যাক। আর আমরা প্লটলাকে কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো। চলে এসেছি অর্পিতার বাড়িতে। প্রত্যেকবার আমি লেট করি, এবার আমি একা, আমি আগে এসেছি, আমি কেউ আসেনি, পুরো ফাঁকা বাড়ি। এদিকে অর্পিতা হচ্ছে ভাত ঝাড়ছে, কারণ অর্পিতার বাড়িতে হবে, অর্পিতার বাড়িতেই ভাত হবে। কে ভাত বয়ে বয়ে নিয়ে যাবে? ভাত বওয়াটা ঝামেলা, বল। ওই বয়ে নিয়ে যাওয়াটা প্রবলেম। তো ওগুলো করুক, আমিও ওই আওয়াজ এসছে, সুমি এসে গেছে। আমাদের পটলাক শুরু হলো প্রথমেই সুমির আনা সিমুই দিয়ে। তো এখন অর্পিতা এটাকে ভাগ করছে বাটিতে বাটিতে সবাইকে দেবে বলে। তা সত্যি খুব টেস্টি হয়েছিল। দুধ ছাড়া সিমুই কিন্তু খুবই টেস্টি, ড্রাই ফ্রুটস আছে, মানে কাজু ফাজু দিয়ে করেছে, খুব টেস্টি। আর এই যে এখানে জ্যোতি ডালের বড়া এনেছিল, আর এই যে অর্পিতা পাঁপড়ও ভেজেছিল। বনিতা আলুর চোখা অর্পিতার ঘরে এসেই মেখেছে, সব কিছু রেখে গিয়েছিল আর অর্পিতার ঘরে এসেই মেখেছে। আর সুমি ডিম করে এনেছিল। আর ওই যে আমার সয়াবিন দেখলে, আর এই অপর্ণা এখানে এনেছিল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। আর ওই যে ভাত তো অর্পিতার ঘরেই হবে, আগেই বললাম তোমাদের। তো এই এখন সব ভালো করে প্লেট রেডি করা চলছে। আজ এতটা পরিমাণে গল্প করেছি আমরা, আর এত হাসাহাসি করেছি, শেষে আমি আমার ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে না, খাবার সময় তো ভিডিও করতেই হবে, তো তাই একটু এই যে ভিডিওটা করছি এখন। এই যে সব প্লেট সবার সুন্দর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সুমি। আর আমাদের খাওয়ানোর যখন আমরা কোনো পটল্যাক করি বা কিছু হয়, এই সুমিই হচ্ছে আমাদের সবাইকে বেড়ে দেয়, বেশ সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। এখন বাজে 3:10, এই বাড়িতে ঢুকলাম। আর ওখানে সেরকম ভিডিও করাই হয়নি, এত গল্প, এত দিন বাদে সবাই আবার একসাথে হয়েছি। কারণ ওই বিকেলে বেরোই, কিন্তু সবাই তো বেরোয় না বিকেলে, যেটুকু আমরা 2-1 জন থাকি। আজকে মোটামুটি আমরা শুধু মধু বাদে আজকে আমরা কজন ছিলাম? 6 জন ছিলাম। তো 6 জন একসাথে অনেকদিন বাদে একসাথে হলাম। যে গল্প, হাসি ঠাট্টা, অত কিছু তো আর ব্লগে তো দেখানো যায় না। তো বেশ অনেকক্ষণ ভালো একটা টাইম কাটালাম। তো আমি নিয়ে গেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি, অপর্ণা ডাল নিয়ে এসেছিল, সুমি এনেছিল ডিম, আর জ্যোতি বড়া ভাজা, ডালের বড়া ভাজা, অর্পিতা ভাত, পাঁপড় ভাজা, আর আমি ওই যে আমার যে স্পেশাল যে চাটনি, সে চাটনিও নিয়ে গেছিলাম। আর বনিতা আলু সেদ্ধ মাখা। হ্যাঁ, এই কদিনই তো আমরা, হ্যাঁ, এই খাওয়া হয়েছে আজকে। বেশ ভালো মতো খেলাম শান্তিতে, তৃপ্তি করে খাওয়া অনেকটা বেশি হয়ে গেছে। আর আমার পাচ্ছে এখন ঘুম, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে। কালকে রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছি, সকালবেলা ভালো ঘুম হয়, রাতে তো খেয়ে শুয়েছি। এবার সকালে উঠতে হবে, ঋষিকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য সেরকমভাবে তো ঘুমটা হয়নি। এখনও হবে না। 4:30 থেকে ঋষির পড়া আসলো বলে এখন 3:15, দেখো ওই 3:35 চলে আসবে, খাবে দাবে, একটু বসবে, আবার 4:20 ছুটবো পড়তে দিতে। 4:30 সময় আগেই চলে যায় ও পড়তে। তো 4:30 থেকে পড়া। তো চলো এখন জামা টামাগুলো চেঞ্জ করে নিয়ে একটু শুই, ও আসলে আবার খেতে দিতে হবে ওকে। আর কৌশিক তো অফিসে বেরিয়েছে। আর পরে চলো আবার ব্লগটাকে কন্টিনিউ করছি, যদি আজকে পারি তো আজকে, নাহলে কন্টিনিউ করবো ব্লগটাকে। তো চলো।
কৌশিককে দিয়ে সকালবেলায় চিকেন আনিয়েছিলাম, তা এনে আমাকে বলেছে যে একটু চিকেন স্টু করে দিও বিকেলবেলা, খুব অল্প চিকেন দিয়ে করো, বেশি খাবো না। কৌশিক না এমনিতেও চিকেন সেরকম পছন্দ করে না, মাটন হলে তাও খায়, চিকেনটা খুব একটা পছন্দ করে না, কিন্তু মাটন তো সবসময় খাওয়া ভালো না, সুতরাং ওর জন্য চিকেনটাই হয়। আর আমাদের তো দেখেছো সেরকমভাবে চিকেন আমাদের মানে খুবই কমই হয় আমাদের। তাই এই যে সবজি দিয়ে ঘরে এইটুকুই সবজি ছিল, পেঁপে আলু আর বিনস দিয়ে এই যে স্টু একদম হয়ে গেল, খুবই ভালো হয়েছিল। আমি আমার জন্য আর করিনি, ওদের দুজনের জন্য করেছিলাম। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। তো ঋষি স্কুলে যাবে আর ওয়েদারটা খুব ভালো। কালকে তো মানে আর এখন সত্যি ওয়েদারটাও খুব ভালোই চলছে, মানে সকালে হালকা হালকা রোদ থাকছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সন্ধ্যেবেলা হলেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বেশ ভালো ওয়েদারটা। আজকেও ঠিক সেরকমই ওয়েদারটা। তো বৃষ্টি এখন পড়ছে, ঝিরিঝিরি একটু পড়ছে, ছেলেটা স্কুলে যাবে, তো ওর টিফিন রেডি করতে হবে, সব কিছু করতে হবে। আর আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের বাসন কালকে রাতে আমি মেজে রেডি করে রেখে দিয়েছি। আর শুক্লা সকালবেলা শুধু ফুলটা এনে দেবে, মানে পরে যখন ও আসবে ফুলটা নিয়ে আসবে, তা ফুল টুল ঠিকঠাক করে ধুয়ে রেডি করে নেবো, তো পুজো দিয়ে দেবো। আর আজকে সকালে উঠে যা একটা সুন্দর দৃশ্য দেখেছি, তোমাদের দেখাতেই হবে সেটা। অনেক দিনের অপেক্ষার আজকে অবসান হলো। দেখি হঠাৎ দেখি এই ছাদে দরজাটা যখন খুলছি, দেখি কি গন্ধ, কি সুন্দর একটা গন্ধ, কোথা দেখি, তারপরে দেখি আমার জুঁই ফুলগুলো। ওটা না বেলি গাছ নয়, বেলি ফুলের গাছ নয়, আমি ফুল ছিলাম, ওটা হচ্ছে জুঁই। দুটোই আমার জুঁই গাছ, বেলি ফুলের নয়। তো দুটো বেলি ফুল ফুটেছে, তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর গন্ধ, সাইজগুলো, ধর আবার বেলি ফুল বলছি, জুঁই ফুল। আর ঋষিকে টিফিন করে দেখাচ্ছি তোমাদের। আর ঋষিকে টিফিন করে দিয়ে আজকে ভাবছি একটু আলু পুরি আর সয়াবিন করে দেবো। এই সয়াবিন করে দেবো না, কালকে সয়াবিন আছে, ওটা তুলে রাখা আছে, ও খুব ভালো সয়াবিন। আর হচ্ছে ওটাকে কী বলে, আলু পুরি বানিয়ে দেবো, তা ওগুলো ওকে দিয়ে দিই। তো চলো আগে ফুলটা তোমাদের দেখিয়ে দিই। দেখো ফুল বৃষ্টি করে, দেখছো এখানে একটা আর এখানে একটা। দাঁড়িয়ে ফুল দেখলে, প্রকৃতি দেখলে তো আর হবে না, ছেলেটাকে স্কুলেও পাঠাতে হবে, আর টিফিনটাও টাইম মতো করতে হবে। আর এখন তো স্কুল আবার তাড়াতাড়ি বাস আসে, সুতরাং আমাকে টাইমে সব কিছু কমপ্লিট করতে হবে। তো এই যে এখানে আলু পুরি বানিয়ে দিচ্ছি। আলু পুরিটা না আমি বানাই হচ্ছে আলুটাকে, সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়ে আটার সাথে মেখে নিই, তার মধ্যে একটু ধনেপাতা দিই, তারপরে কালো জিরে, একটু জোয়ান, একটু নুন, হলুদ, একটু মিষ্টি, এগুলোকে দিয়েই আমি আটাটাকে মেখে তারপরে লুচির মতো মানে ভাজি। আলু পুরি রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে শুক্লাও চলে এসেছে, রান্নাবান্না কী কী হবে সব বলে দিয়ে আসলাম। আজকে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল হবে, আর বললাম ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করে দাও। আর সকালে টিফিন কুমড়ো আলু ভাজি আর রুটি করবে। আর এদিকে তারপরে আমি এই যে চলে আসলাম পোছাপুছি করতে, ঝাড়াঝাড়ি করতে, কারণ এত পরিমাণে ধুলো তোমরা তো জানোই। আর আমার অ্যালার্জি না এই ধুলোর থেকেই হচ্ছে, আমার এমনিতেই তো ডাস্ট অ্যালার্জি আছে, তা কিন্তু এই জবে থেকে ছোটোবেলায় আমার হতো, কিন্তু তারপর আমার বন্ধ ছিল, কিন্তু জবে থেকে এই আশেপাশে যে যত ফ্ল্যাট তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন চলছে না, এই ধুলোগুলোই ঘরে ঢুকছে, সেই ধুলোর জবের থেকে মানে শুরু হয়েছে এখানে অ্যাপার্টমেন্টগুলো তৈরি, কনস্ট্রাকশনগুলো চলছে কাজ, তো তখন থেকেই আমার এই অ্যালার্জিটা শুরু হয়েছে। তো না, এবার ডাক্তার আমাকে দেখাতেই হবে, কারণ আর পারা যাচ্ছে না, কতদিন বলো এরকম ওষুধ খেয়ে থাকবো। তো এই দেখো ঝাড়াঝাড়ি পোছাপুছি সব কমপ্লিট, এইবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই কাপড়গুলো, কারণ অনেক কাপড় জমেছিল। এই ওয়েদারটা এমন, ওই জন্য আর ঋষির জামা কাপড়গুলো আমি আর ধুইও নি, ওগুলোকে ওই বালতি করেই রেখে দিতাম রোজেরটা, মানে 2-3 দিনের জামা কাপড় একসাথে জমেছে, সেগুলোকে একেবারে দিয়ে দিলাম। আর এই ওয়াশিং মেশিন কাচাকাচি করুক, আর এদিকে আমি এই বাথরুমটা, মানে কমন বাথরুম, এই বাথরুমটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই, এই ওপরে এই তাকগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ ওই ঠেলগুলো লাগে তো, ধুলোবালি এটা তো পরে, ওপরে এগুলো তো সব কাঁচের, তা এগুলো একটু মুছে টুছে নিই। আমাদের মতো এরকম পটলাক তোমরা কারা কারা করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই পটলাগুলোতে আমরা খুব এনজয় করি, যে যার বাড়ি থেকে ইচ্ছে মতো খাবার তৈরি করে আনো, তারপরে সেটা সবাই মিলে বসে একসাথে খাও আর গল্প করো।
একটু সংসার থেকে বাইরে বেরিয়ে, না হলে তো এই সংসার বাচ্চা সব কিছু সামলে নিজেদের জন্য তো সেরকম আমাদের টাইম বেরই হয় না, মানে বের করতেই আমরা পারি না। তা এই যে মাঝে মাঝে আমাদের যে পটলাক হয় না, খুব ভালো লাগে। এবার তো হঠাৎ করেই হলো, একদম হঠাৎ করে আগের দিন ঠিক হলো, তারপরেই তো এই যে যেরকম রান্না পেরেছি সে সেরকম নিয়ে গেছি। আর এবার ভেবেছিলাম ভেজ পটলাকটাই হবে, কিন্তু তারপরে বললো না একটু ডিম না হলে হয় না। ডিমটা যেমন আমি আর সুমি দুজনে ডিম খুব পছন্দ করি, আমাদের সব পুরো গ্রুপটার মধ্যে আমরা দুজনই ডিম পছন্দ করি খুব। আর এই সব খাবারের থেকে আমাদের আড্ডাটাই হচ্ছে বেশি সুন্দর ছিল। ওই যে বললাম, নিজেদের জন্য একটু টাইম বের করা, নিজেদের মতো থাকা, সংসার থেকে একটু বাইরে বেরিয়ে। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কারা কারা আমাদের মতো এরকম পটল্যাক করো, বা আমাদের মতো তোমাদের কাদের এরকম গ্রুপ আছে, আমাকে অবশ্যই জানাবে, মানে বন্ধুদের গ্রুপ। আর এই দেখো, কাঁচাও হয়ে গেছে, ওয়াশিং মেশিন কেচে দিয়ে দিল। এবার আমি এগুলোকে মেলে দিই। বাইরে কিন্তু রোদ ওঠেনি, কিন্তু তবুও করে মেলে দিলাম, কারণ শুকিয়ে যাবে হাওয়াতে, কিছু করার নেই। আর কত জমাবো বলো। আর এই যে একটু চিকেন আবার বের করে রাখলাম, ঋষিকে একটুখানি ওখান থেকে নিয়ে সন্ধেবেলা আবার একটুখানি স্টু বানিয়ে দেবো। কাল চিকেন স্টুটা খুব ভালো খেয়েছিল, তাই আবার আমার কাছে রিকোয়েস্ট করেছে, মাম্মা আমাকে আজকে আবার একটু বানিয়ে দেবে। আমি ঠিক আছে বানিয়ে দেবো। কৌশিক আর আজকে খাবে না। এখন বাজে 11:30। তো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, শুকলা চলে গেছে, তারপরে গ্যাস ফ্যাস পোছা, তারপরে ওয়াশিং মেশিন যা যা কেচে দিয়েছে সেগুলোকে সব মেলে দিলাম। তো এখন এই 11:30 বাজে, হ্যাঁ 11:30 বাজে। এবার এক কাপ চা করবো, চা করে নিয়ে বসবো, কাজ টাজ সব কমপ্লিট। আর কৌশিকও বেরিয়ে যাবে অফিসে, তো ও এখন স্নানে ঢুকেছে, আর অফিস বেরিয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, তারপরে বৃহস্পতিবারের পুজো আছে, বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটা টাইম লাগে। তা ভাবি এক সময় বৃহস্পতিবারের পুজোটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতটা মানে চাপ থাকে না, এতটা টাইম লাগে। আর বৃহস্পতিবারের পুজোটা একটু মন দিয়ে করি, ভালো মতো একটু শান্তভাবে বৃহস্পতিবারের পুজোটা করি, লক্ষ্মীর ঘট পাতা এগুলো করি, তো তার জন্য। তাই ঠাকুর আর আমার মধ্যে আমি ওই তাড়াহুড়ো করে পুজো দেবো, এইখানে ক্যামেরা সেট করব, ওটা আমি করতে চাই না। তার জন্য বৃহস্পতিবার করে আমি মানে ঠাকুরের পুজো দেওয়ার ভিডিও তো খুব কমই দেখো তোমরা, আমি পুজো দেওয়ার ভিডিও সেরকম শেয়ারই করি না। হয়ে যাওয়ার পর হয়তো আমি শেয়ার করি, কিন্তু তখন করি না। আর কিছুক্ষণ আগে একটা হেলিকপ্টার গেল, জানি না কে এসছেন, এই সামনে থেকে একদম ঘর ঘর করে শব্দ হতে হতে গেলাম। কে যেন আসার কথা আছে, যাই হোক আমার কিছু না। তো চলো, এই যে এখন বাজে 11:30 আর সব কিছু কমপ্লিট। তো দেখ, অনেক কাঁচা হয়েছে, অনেক কাঁচা, 3-4 দিন ধরে বেশি জামা প্যান্ট সব জমাচ্ছে। এই যা ওয়েদার হয়ে আছে ওর জন্য কাচতে পারিনি, তাই ওগুলোকে আজকে সব কেচে দিলাম। স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি, এটা শনিবার আর কাচা হয়নি, কারণ শনিবার তো ওই যে বলেছিলাম শাশুড়ির কাছে গেছিলাম, তো তার জন্য শনিবার দিন আর কাচা হয়নি, সেটা এই আজকে কেচে দিলাম। দুটো করে তো সেট, ওই একটা তো এই সপ্তাহে পড়ছে, কালকে শুক্রবার, কালকে আছে ওর পিটি ড্রেস আছে, কালকে ওই গ্রিন কালারের যেটা পরে যায় ওটা আছে কালকে, আর আজকে তো হোয়াইট ড্রেস পরে গেছে। তো এখন আর নিচে যাচ্ছি না, নামতে ওকে মানে ছাড়তে, বাসে তুলতে আর এখন আর নিচে যাই না। ওই আবার আগের মতো ও একা একাই চলে যায়, আমি ওই লিফটে ওকে তুলে দিয়ে টাটা করে নিই। তো চলো, আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এইটুকুই রাখবো। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। আর ওটার নাম হচ্ছে মুঙ্কি, চলো টাটা।